আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালোই আছেন। পবিত্র কোরআনের সূরা আল বাকারার ১ম থেকে ২০ আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন আমরা তার সহজ সরল সঠিক ভাষায় আলোচনা করব। পুরো আলোচনা জুড়ে সাথেই থাকবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। কেননা যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয়, শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমরা সূরা বাকারা পড়ো, কেননা তা আঁকড়ে ধরাই বরকত আর ছেড়ে দেওয়া আফসোস। তাছাড়া জাদুকররা ওটার সামনে টিকতে পারে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার প্রথম ৫ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকি বা খাঁটি বিশ্বাসীদের কথা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, আর এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। একজন মুত্তাকিদের প্রধান গুণাবলী হলো বা অদৃশ্যের উপর বিশ্বাস রাখেন, যেমন আল্লাহর ফেরেশতা ও পরকাল। দ্বিতীয়ত, তারা সালাত বা নামাজ প্রতিষ্ঠা করেন। তৃতীয়ত, আল্লাহ তাদের যে রিজিক দিয়েছেন তা থেকে সৎ কাজে ব্যয় করেন। চতুর্থ, এবং তারা পরবর্তী নবীগণের উপর নাজিল হওয়া কিতাব এবং পরকালের উপর বিশ্বাস রাখেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এরাই মূলত সফল। এর পরের দুটি আয়াত ৬ ও ৭ নম্বর আয়াতে আল্লাহ দ্বিতীয় দলটির কথা বলেছেন। এরা হলো অবিশ্বাসী ও কাফির। এদের বৈশিষ্ট্য হলো সত্য স্পষ্ট হওয়ার পরেও তারা অস্বীকার করে। এদের আপনি সতর্ক করুন আর নাই করুন, এরা বিশ্বাস করবে না। জেদ এবং অহংকারের কারণে আল্লাহ তাআলা এদের অন্তরে ও কানে মোহর মেরে দিয়েছে এবং চোখের উপর পর্দা পড়ে গেছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় দলটির কথা, যাদের নিয়ে ৮ থেকে ২০ আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছে। এরা হলেন মুনাফিক। এরা মুখে বলে আমরা আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস এনেছি, কিন্তু আসলে তারা বিশ্বাসী নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিয়ে যায়, কিন্তু বাস্তবে তারা নিজেরাই নিজেদেরকেই ধোঁকা দিয়ে থাকেন। এদের অন্তরে আছে ব্যাধি বা অহংকার ও হিংসার রোগ। আল্লাহ এদের অবস্থা বোঝাতে দুটি চমৎকার উদাহরণ দিয়েছে। উদাহরণস্বরূপ ১৭ ও ১৮ আয়াতে বলেছেন, এদের অবস্থা সেই ব্যক্তির মতো যে অন্ধকারে আলো জ্বালালো, কিন্তু আলো যখন চারপাশে আলোকিত করলো তখন আল্লাহ সে আলো কেড়ে নিল এবং তাকে অন্ধকার ছেড়ে দিলেন। আর অন্ধ বধির ও বোবা, তাই এর সত্যের পথ ফিরে আসতে পারে না। দ্বিতীয় উদাহরণ ১৯ ও ২০ আয়াতে বলেছেন, এদের অবস্থা এমন এক ঝড়ের মতো যেখানে অন্ধকার, বজ্র ও বিদ্যুৎ রয়েছে। মৃত্যুর ভয়ে তারা কানে আঙ্গুল দিয়ে রাখে, বিদ্যুৎ চমকালে তারা সামান্য পথ চলে, আবার যখন অন্ধকার হয়ে যায় তারা থমকে দাঁড়ায়। অর্থাৎ সুবিধাজনক সময়ে তারা ইসলামের সাথে থাকে, কিন্তু পরীক্ষা বা কষ্টের সময় তারা সরে দাঁড়ায়। প্রিয় দর্শক, সূরা আল বাকারার প্রথম ২০ আয়াত আমাদের নিজেদের অন্তরের পরীক্ষা করার সুযোগ দেয়। আমরা যেন প্রথম দলের অন্তর্ভুক্ত হতে পারি এবং কপটতা বা মুনাফিকের থেকে নিজেদের রক্ষা করতে পারি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন।